নমস্কার বন্ধুরা, আমি সোমা। সোমাস কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি এগ তরকা। এগ তরকা রান্না করতে কি কি লাগবে চলুন একবার দেখে নিন। Please subscribe and bell icon press. তরকা তরকা আমরা ভালো খাই, ভীষণই ভালো খাই। তো আজকে একটু স্পেশাল করি তরকাটাকে, তো একটু দেখে নিই। আমার এখানে লাগছে তরকার ডাল, লাগছে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আর লাগছে পেঁয়াজ কুচি করা একটা, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, ডিম, স্বাদ মতো চিনি, স্বাদ অনুযায়ী নুন, তরকা মশলা, আলু ডুমো ডুমো করে কাটা, ধনে পাতা, সরষের তেল। তো আমি দেখিনি। আচ্ছা, আমি এখানে প্রেসার কুকারে তরকার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম বেশিক্ষণ না, 8 ঘন্টা। তো আমি এই ডালটাই ভালো করে ধুয়ে এবার আমি এটাকে বসাবো গ্যাসে, 2টো সিটি দিয়ে নামাবো।
কষাবো। আলুগুলো দিয়ে ভালো করে কষাবো। গন্ধটা খুবই সুন্দর বেরিয়েছে। হালকা একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। দেখুন সেদ্ধ করে নিয়েছি তরকাগুলো। এইভাবে সেদ্ধ করবেন যাতে বেশি নাও গলে, একটু গোটা গোটাও থাকে এইভাবে। আচ্ছা, এই তরকাটা আমি এর মধ্যে ঢেলে দেবো। ভালো করে নাড়িয়ে নিতে হবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। পরিমাণ মতন জল দিয়ে দেবো। বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। আলুগুলো সেদ্ধর জন্য বসিয়ে দেবো। ফুটুক, হালকা একটু নুন দিয়ে দেবো। পাঁচ মিনিট ঢেকে রাখবো। দেখে নিই 5 মিনিট হয়ে গেছে। দেখুন খুব সুন্দর কালার হয়েছে। আমি একটু পাতলা করেই করেছি। আমি একটু পাতলা পছন্দ করি। আপনারা যদি ঘন করতে চান তো জল অল্প দিলেই ঘন হয়ে যাবে। তো এবার আমি এটাকে নামিয়ে রাখবো। নামিয়ে রাখলাম। এটাকে নামিয়ে রেখে এই কড়াইয়ের মধ্যেই সামান্য পরিমাণে তেল দেব। সামান্য তেল দিলাম। তেলটার মধ্যে আমি ডিমটা ফাটিয়ে দিচ্ছি। হালকা একটু নুন দিয়ে দেবো উপর থেকে, দিয়ে ধীরে ধীরে করে ভাজবো। গ্যাসের কাজ আমার শেষ হয়ে গেছে। আমি এবার আপনাদের একটা জিনিস দেখাই। আমি এর মধ্যে উপর থেকে তরকা মশলাটা, অল্প তরকা মশলা দিয়ে দিলাম। দিয়ে ডিমের যে ভুজিয়াগুলো ছিল এগুলো উপর থেকে দিয়ে দিলাম। আমি এটাকে রান্না করব না, গার্নিশের জন্যই রেখেছিলাম।
থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।